সড়কে নেই পুলিশ, ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা, যারাও আছেন তারাও বিশ্রামে। আর এতেই ভোগান্তিতে পড়েছে ঈদ ফিরতি যাত্রার ঘরমুখো মানুষেরা। তাই যাত্রী হয়রানির কথা ভুলে গিয়ে এবং নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়কে যাচ্ছে তাই করে বেড়াচ্ছেন পরিবহন চালকরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় দেখা গেছে এমন অনিয়মের চিত্র। সকাল থেকেই সড়কে ছিল না ট্রাফিক পুলিশের সদস্যরা। এর ফলে সেখানে পরিবহন চালকরা তাদের মন গড়া নিয়মে মূল স্ট্যান্ড থেকে অনেকটা দূরে এক্সপ্রেসওয়েতে নামিয়ে দিচ্ছে যাত্রীদের। এতে বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা ঢাকাগামী মানুষজন। বাধ্য হয়ে সাথে থাকা ভারী ব্যাগ নিয়ে হেঁটে স্ট্যান্ডের পথে যেতে হচ্ছে তাদের। আমরা বলছি সাইনবোর্ড আমাদেরকে নামাই দিবেন, তারপরে তারা সাইডে না নামায়, তারা রোডের মধ্যে নামাই দেয়। এই তো মাল সামানা নিয়ে আমরা যাইতে পারি না, এখন এই দাঁড়িয়ে দিচ্ছি বলে এখানে নামলে নামেন, না নামলে আমরা চলে যান। না, নিয়ম তো সামনে, কিন্তু এরা এনে নামাই দেয়, কিছু করার নাই। এখন কি করবো আর ভাই, এরা নিশ্চিত তো নামাই দিল তো এই পাশে কি করবো, সমস্যা না, রোড পাড়ায় ওই পাশে যাইতে হইব আমাদের, অনেকখানি তো হাঁটতে হইব। হ্যাঁ, এখানে নামাই সুবিধার লিগে, বাচ্চারা সুবিধার জন্য বললাম না, যেখানে কি নামে বাচ্চা কাচ্চা এনে নামাইলে সাইনবোর্ড নামাইবে, এখানে নামে রাখবো না গাড়ি। আমরা হয়রানি হইতেছে, এরকম করতেছে আমাদের সাথে, ভাড়াও নিতেছে বেশি। এটা তো এক প্রকার হয়রানি হই, কারণ হলো আমরা এই যে বাইরে থেকে আসছি, অনেক ব্যাগ ট্যাগ নিয়েও অনেক কষ্ট করে যেতে হয়, বলছি না আমরা সামনে যেতে পারবো না, এখানে নামতে হবে। এদিকে পরিবহনের অনেকে গণমাধ্যমের ক্যামেরা দেখে সরে যাচ্ছেন, আবার কেউ কেউ দোষারোপ করছেন পুলিশ সদস্যদের ঘুষ গ্রহণের বিষয়ে। আবার অনেকে ফাঁকা রাস্তায় যানজটের অজুহাত দিয়ে সার্ভিস রোডে প্রবেশ না করে এক্সপ্রেসওয়েতেই দাঁড় করিয়ে নামাচ্ছেন যাত্রীদের। তবে কোনো দায় স্বীকার করছেন না তারা। আমরা তো বামেতে ঢুকতে পারি না, বামেতে ঢুকলে পুলিশে ধরে মামলা দেয়। আমরা কি করব? বামেতে ঢুকতে পারি না, আমরা পুলিশে হয়রানির কারণে আমরা বামেতে ঢুকি না। ব্যাগ ট্যাগ আছে, এই জন্য আইতে পিছিয়ে অসুবিধা, এই জন্য নামাইছি। আমরা তো ভিতরে গেলে পুরো লক হয়ে থাকে, লোকাল গাড়ি সবগুলো এখানে বসে থাকে না, লোকাল গাড়ি সব এখানে থাকে না। এক লাইন যেটা লোকাল গাড়ি, ওরা তো সার্ভিস ঠিক দিতে না, আমাদের ঢুকাচ্ছে, আমরা ঢুকবো, কিন্তু বাম সাইডে তো আপনার পুরো লোকাল গাড়ি বন্ধ করে রাখে, আমরা বেরোবো কীভাবে? আমরা আসতে দিই অনেক দূর থেকে না, এক্সপ্রেসটা আমরা বন্ধ করছি না, এখন তো আমরা বন্ধ করছি না, আমরা তো যাত্রীর নামের মতো চলে যাচ্ছি, কিন্তু ওই সুযোগটা তো আমাদের দিচ্ছে না। বামে ঢুকলে তো আমাদের 1 ঘন্টা লাগবে বাইরেতে, সেটা কিন্তু নিয়ম তো প্রশাসন যদি ওটা ঠিক করে রাখে, তাহলে আমরা সবসময় ভিতরে যাবো। ভাই ওই যে গাড়ি একটা ছিল তো এই কারণে দাঁড়াইছি, আমরা তো সামনে দিয়ে দাঁড়াইতাম, ওই গাড়িটার জন্য না ঠিক না, ওই গাড়িটা খারাইছি আমরা, এই জন্য খারাইছি, না তো খারাইতাম না। এখানে বাস তো এখানে যেমন আপনার ঢাকা থেকে লাইনে এনে চাপাই নামাই দিতেছে, ওরা তো স্ট্যান্ডে নামাই দিতে পারতো, ভিতর দিয়ে ঢুকে ওরা তো এনে নামাই দিয়ে যায়। যাত্রী পাই দিকে আমরা এখানে আসি, এখানে যাত্রী নামায় বেশিরভাগ, এখানে যাত্রী নামায়, এই জন্য আর কি যাত্রী এখানে গাড়ি থাকে বেশি। ঠিক না, কিন্তু সবাই আসতেছে, যাত্রী এখানে আসা যাওয়া করে, কিন্তু আইতে যেতে পারে না যাত্রী। আর মানে নারায়ণগঞ্জের লিঙ্ক রোডের ওইখানে তো লোক আছে, আর ওই যে কিছুক্ষণ আপনার ডিউটি করতেছে, রেস্ট করতেছে, রোড তো অতিরিক্ত। এখন এটা তো মূলত হাইওয়ে বলেই দেখে, আর আমরা তো সাময়িক কিছুদিনের জন্য আর কি, আমরা এই বিষয়ে তো একটা অভিজ্ঞতা না। এখন আপাতত আজকে এখনো আসে নাই ট্রাফিক পুলিশ, মূলত হাইওয়ে পুলিশ থাকে কয়েকজন, কারণ আজকে এখনো আসেন। ঈদের ফিরতি যাত্রা নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন বাংলাদেশের হানিফ, শ্যামলী সহ বড় পরিবহনের গাড়িগুলো। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সার্ভিস লেন ধরে সাইনবোর্ড স্ট্যান্ডে যাত্রী নামানোর কথা থাকলেও তারা নামিয়ে দিচ্ছেন এক্সপ্রেসওয়েতে। এ যেন মঘের মূল্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আবির শিকদার, সত্য সংবাদ।